গত বছরের ৭ নভেম্বর ধানমন্ডির ৮ নম্বর রোডে দিনাজপুরের ডেপুটি জেলার ফেরদৌস মিয়ার মোবাইল ফোন ছিনতাই হয়। ওই রাতেই ধানমন্ডি থানায় একটি সাধারণ ডায়েরি করেন তিনি, কিন্তু ফোনটি দেশের ভিতরে নয়, উদ্ধার করা হয়েছে ভারতের গুজরাট রাজ্য থেকে। ডেপুটি জেলার ফেরদৌস মিয়া জানান, ধানমন্ডি ৮ নম্বর রোডে দাঁড়িয়েছিলেন তিনি। হঠাৎ করে দুজন লোক একটি মোটরসাইকেলে এসে তার সামনে দাঁড়ায়। কিছু বুঝে ওঠার আগেই হাত থেকে কেড়ে নেয় ফোন। থানায় জিডি করার সময় পুলিশ কর্মকর্তারা জানান, ছিনতাইকৃত ফোনটি কেউ ব্যবহার করা শুরু করলেই সেটা উদ্ধার করা সম্ভব। ওই অ্যাপের দিকে সার্বক্ষণিক নজর রেখেছিলেন ফেরদৌস। কিছুদিন পরে সকালবেলা ওই অ্যাপে তার ছিনতাই হওয়া ফোনের লোকেশন দেখায়। শুরুতে উৎসাহিত হয়ে উঠলেও পরক্ষণেই তাতে ভাটা পড়ে। ফোনের লাইভ লোকেশন দেখার পর লোকেশন দেখাচ্ছিল ঢাকা থেকে 2548 কিলোমিটার দূরের ভারতের গুজরাট রাজ্যের আমরেলি শহর। ফলে ফোনটা ফিরে পাওয়ার সম্ভাবনা নিয়ে অনিশ্চয়তায় পড়েন তিনি। এটা যে বললাম না, ফাইন্ড মাই ডিভাইস নামে একটা প্রযুক্তি আছে। এটা স্যামসাং ফোন থেকে শুরু করে সবগুলো ফোনই হচ্ছে আপনার এটা দিয়ে লোকেশন হচ্ছে চেক করা যায় আর কি। তখন হচ্ছে আমি এটা দিয়ে হচ্ছে আপনার ট্র্যাক করে দেখি যে ফোনটা হচ্ছে গুজরাটে আছে। তারপরেও ইন্টারনেটে নানা পরামর্শ জেনে স্থানীয় আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সাথে আলাপ করে এবং নানা ওয়েবসাইট ঘুরে শেষ পর্যন্ত একটাই সমাধানের পথ পান। সে অনুযায়ী ভারতের বিভিন্ন কর্তৃপক্ষ এবং দুই দেশের হাই কমিশনে ইমেল করতে থাকেন। এরপরের ঘটনা অনেকটাই গল্পের মতো। চলতি বছরের 1 মার্চ বিদেশি একটি নম্বর থেকে তাকে কল দেয়া হয়। অপর প্রান্তের ব্যক্তিটি নিজেকে গুজরাটের একজন পুলিশ কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়ে তার ফোনটি ফেরত পাঠানোর জন্য ঠিকানা চান। থানা থেকে ফোন দিয়েছে, গুজরাটের আমরেলি থানা থেকে। বলছে, আমি একজন পুলিশ কর্মকর্তা অমুক, আপনার কমপ্লেন দিয়েছিলেন আপনার ফোনের বিষয়ে, আপনার ফোনটা পেয়েছি। পুরো ঘটনার পর ফেরদৌস জানান, নিরাশ না হয়ে কোনো কিছুর পেছনে লেগে থাকলে অবশ্যই সফল হওয়া সম্ভব। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।